Hello guys, welcome another episode of Minecraft. তো আ- আমরা আগের এপিসোডে ঘরটা বানিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন পিছনে, আর ফার্ম বানাইছিলাম। এই এপিসোডে আমরা কেপ মাইনিং করব, কেপের মধ্যে যাব এবং কিছু আইল্যান্ড কালেক্ট করে নিয়ে আসবো, সাথে কিছু ডায়মন্ড পাই। তো এপিসোডটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি এক্সপ্লোর করতে করতে দেখি একটা কেপ দেখছিলাম, পেটের মধ্যে যাওয়া যায়। তার আগে আমার কাছে টর্চ আছে 18টা, আমার থেকে আরো কিছু টর্চ লাগবে। তো যেগুলো জিনিস লাগবে না ওগুলো আমি চেস্টের মধ্যে রেখে দিচ্ছি। কপার রাখা থাক। তো আমার কিছু ফুটে লাগবে এখানে, যে খাবার নাই আমার কাছে। রাত হয়ে যাচ্ছে সেদিকে। তার আগে ফুড ফুড কালেক্ট করার আগে কিছু কোল মাইনিং করে নিই। এদিকে কিছু কোল ছিল মনে হয়, নাই। আমরা যথেষ্ট কোল মাইন করে ফেলছি। আমাদের এখন ফুড কালেক্ট করতে হবে। ফুড কালেক্ট করার পর আমরা শুধু কেপে চলে যাব। আমরা যথেষ্ট পরিমাণে ফুড কালেক্ট করে ফেলেছি, এগুলো আমি এখন স্মেল্টিং এর জন্য দিয়ে দিব। ডাইরেক্ট খাওয়া যায়, ডাইরেক্ট খেলে আমাদের স্যাচুরেশনটা অনেক কম হবে। তো গাইস যাওয়া যাক কেভের মধ্যে। আমার ফুড কালেক্ট করা হয়ে গেছে এখন। এদিকে কেপে যাওয়ার একটা রাস্তা ছিল, আমি এক্সপ্লোর করছিলাম। হ্যাঁ, এখানে একটা কেপ আছে, এই কেপটা আমি এখন এক্সপ্লোর করবো, দেখি কি কি আছে। ও আমার হেল্প হেল্প বাড়াইতে হবে এখানে। স্কেলেটন আছে এদিকে একটা। এখানে আর একটা স্কেলেটন আছে, এখানে আসো, কিটা আসলে মারবো। স্কেলেটন দুইটাই মারি ফেলছি, দেখতে পাচ্ছেন। কিন্তু যা কোল পাই সব নিয়ে নিই, আমার অ্যারেঞ্জমেন্ট করতে কাজে লাগবে। হাউস ক্রাফট করতেও কোল লাগে। ক্রিপার নাকি? ক্রিপার থাকলে সমস্যা যদি। ক্রিপার ক্রিপার এখানে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ ব্লাস্ট হয়।
কি নিচে আরেকটা আছে। ক্রিপার আসলে সাথে সাথে বসে যাইতে হবে, না শিল্ড আপ করতে হবে, নাহলে মারি ফেলবে। উপরে কিছু আইটেম আছে, আইটেম গুলো এই আইটেম গুলো কালেক্ট করে ফেলি। আগের এপিসোডে আমি যেভাবে নিচে গিয়ে মাইনিং করছিলাম, আয়রন কালেক্ট করছিলাম, এই এইভাবে তো মাইনিং করতে পারতাম। এইভাবে ওইভাবে মাইনিং করলে অনেক আয়রন খুব কম পাওয়া যায়, মানে অরেঞ্জ পাইতে অনেক দেরি হয়। তো কেপ মাইনিংয়ে সবচেয়ে বেশি আয়রন পাওয়া যায় আর রিস্কও অনেক বেশি থাকে। সামনে একটা জম্বি আর একটা ক্রিপার আছে। জম্বিটাকে আগে মারি। নিচে পড়ে মরে গেছে জম্বিটা। ও ভাই, শিল্ড আপ না করলে আমি এখানে মারা যেতে পারতাম। আরেকটা আসতে জম্বি দিক দিয়ে, এটাকেও মারতে হবে। সামনে থেকে একটা ক্রিপার আসতেছে, শিল্ড আপ করতে হবে সেখানে। দেখতে পাচ্ছি আমরা আমাদের ফার্স্ট ডায়মন্ড পেয়ে গেছি এই গেমে। কিছু টর্চ লাগাই দিই যাতে এদিক দিয়ে কোনো জম্বি, স্কেলেটন, ক্রিপার এগুলো আসতে না পারে। উপরে উপরে একটা এমব্রেল দেখা যাচ্ছে, এগুলো অনেক রেয়ার। আমার কাছে সিল্ক টাচ থাকলে ভালো হইতো, সিল্ক টাচ দিয়ে পুরো ওটা নিয়ে যেতাম আমি। এখন এটা আমি কালেক্ট করে ফেলি, কেন বারবার আসা সম্ভব না। এটা আমি কালেক্ট করে ফেলি। থেকে আমাদের এই আয়রন গুলো কালেক্ট করে ফেলি এখানে। এটা আমাদের এপিসোডের প্রথম ডায়মন্ড আমাদের হার্ডকোর সিরিজের। এখানে দেখি আশেপাশে আর কিছু ডায়মন্ড পাওয়া যায় নাকি। এখানে আর কোনো ডায়মন্ড নাই, দেখতে পাচ্ছেন। সবগুলোকে মারি ফেলছি। দেখতে পাচ্ছেন একটা বড় কেপের মধ্যে আমি চলে আসছি। এখানে পুরো কেপের মধ্যে আমি এখন টর্চ প্লেস করে দিব যাতে নতুন কোনো মব স্পন হতে না পারে। প্রথমে এগুলোর সাথে ফাইট নিব না, কারণ এগুলা যত মারবো আরো স্পন হবে। আমার টর্চ শেষ হয়ে গেছে, স্কেলেটন এটাও মারতেছে আমাকে।
স্কেলেটন এটা মাকড়ের উপর করে আসতেছে মারার জন্য। মাকড়ের উপর বসে আছে স্কেলেটনটা। এগুলোর আগে মারি ফেলি। Guys, আমি আগে কিছু টস ক্রাফট করে নিই, তারপরে পুরো কেপটাকে আমি লাইট আপ করে দিব। দিকে আর দুটো স্কেলেটন আছে, এই দুটাকে আগে মেরে ফেলি, তারপরে এখানে টর্চ লাগাবো। স্কেলেটন দুইটা আমার হেলথ অনেক কমে ফেলছে। দিকে আগে একটা টর্চ লাগাই দিই। দেখতে পাচ্ছেন এখানে আর কোনো মপ নাই, এদিকে একটা জম্বি আছে, জম্বিটাকে শেষ করে ফেলি এখানে আগে। পুরো কিপের মধ্যে আমি আগে টর্চ লাগিয়ে দিই, তারপরে এখানে যা ওর আছে সবগুলো আমি নিয়ে নিব। সামনে থেকে দুইটা জম্বি আসতেছে, এদিকে বাচ্চা জম্বিও একটা আছে। বাচ্চা জম্বি অনেক ভয়ঙ্কর, এগুলোকে সহজে লাগানো যায় না। বাচ্চা জম্বিটাকে আগে মেরে ফেলি। স্লাইমটা পেছন থেকে মারতেছে, স্লাইমটাকে আগে আগে মেরে ফেলি। সব জায়গায় আমি টর্চ লাগাই দিচ্ছি, এখানে এখন যা যা ওর আছে আমি সবগুলো কালেক্ট করে ফেলবো কেপের মধ্যে। এখানে যা ওর ছিল আমি সবগুলো বাইন্ড করে ফেলছি, এখন আমাকে কেপ থেকে বের হইতে হবে।
তো আমি এখন কেপ থেকে বেরিয়ে গেছি। এখন আমি যা আয়রন পাইছি ওগুলা স্মেল্টিং এর জন্য ফার্নেসের মধ্যে দিতে হবে। তো এগুলো গিয়ে এখন ফার্নেসের মধ্যে দিব আয়রনগুলা। এখানে 5টা আয়রন না আরো 3টা ফার্নেস ক্রাফট করে ফেলি যাতে তাড়াতাড়ি আয়রনগুলা স্মেল্ট হয়ে যায়। একটা এখান থেকে অর্ধেক আয়রন এটার মধ্যে দিয়ে দিই। আরো একটা ফার্নেস ক্রাফট করে ফেলি। এটা এখান থেকে কিছু কোল নিয়ে কোলগুলা এটার মধ্যে দিব। আর এটার মধ্যে দেওয়ার জন্য এটার মধ্যে আমি উড দিব। তো আগে উডের কিছু স্ল্যাব বানাই ফেলি। স্ল্যাবগুলো এখন এটার মধ্যে দিব স্মেল্ট হওয়ার জন্য। তো বাকি যা কিছু আছে ডায়মন্ড জ্যাম এগুলো আমি চেস্টের মধ্যে রেখে দিব। তো তো আমরা সাকসেসফুলি আমাদের কেপ মাইনিংটা করে ফেলছি। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।